আল্লাহ পাক বলে দিলেন, বন্ধু আমার, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার নেকি আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। নামাজ কি? নামাজের তো একটা অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। নিকটের থেকে আরো কি হওয়া বলেন না? আরো নিকটবর্তী হওয়া। ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা করব আর আমার মালিকের একদম কাছে চলে যাব, নিকটে চলে যাব। কথা বলেন ঠিক না? বান্দা যখন সাজদা করে, মানুষ মনে করতে পারে মাটির উপরে সিজদা করে, জমিনের উপরে সিজদা করে। ওটা শুধু জমিনের উপরে বান্দা সিজদা করে না, কেমন যেন বান্দা কপাল নামক কলম, নাক আর কপাল নামক কলমটা দিয়া জমিন নামক কাগজের মধ্যে লেখা দেয়, বান্দা আমি একমাত্র তোমারই গোলাম, আমি আমার মাথা জমিনের উপরে ঠেকিয়ে দিয়ে আমি এটা স্বীকারোক্তি দিতেছি, আমার আল্লাহ আমি একমাত্র তোমারই গোলাম, আমি এটা একদম তোমাকে লিখে দিলাম। সুবহানাল্লাহ। রাজা হোক, বাদশাহ হোক, ধনী হোক, গরিব হোক, সবাই মাথাটাকে নিচু করে দিয়ে সাজদার মধ্যে আওয়াজ করে বলতে হবে, কার গোলামি আমরা মেনে নিচ্ছি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিকে আমরা মেনে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুগণ, নামাজের তো আরেকটা অর্থ হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া। কি হওয়া? মুতাওয়াজ্জাহ হওয়া, ফেরা, ধাবিত হওয়া। আমরা কার দিকে ফিরলাম বলেন না কেন? আমরা কার দিকে ফিরবো? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জাহ হলাম। কার দিকে? কথা বলেন না কেন আপনারা? আমি কার দিকে মুতাওয়াজ্জাহ হলাম? এমন কোন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন নাই যে রাসূলদেরকে, যে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত, দাসত্ব, গোলামির আদেশ দেন নাই। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। أَنِ اعْبُدُوا اللَّهَ, ইবাদত করব কার? কথা বলেন না কেন? ইবাদত করব কার? ওয়াজতানিবুত তাগুত, কোন তাগুতের সামনে মুসলমান কোনদিন তার মাথা নত করতে পারে না। মুসলিম জাতির মাথা নত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার কাছে? জোরে বলেন। আল্লাহ পাকের সামনেই মাথা নত হবে। আমার প্রিয় ভাইরা, এজন্য নামাজ না পড়া, দাসত্ব না করা, গোলামি না করা, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই যে আমি পড়েছিলাম, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এই কুলাঙ্গারেরা, জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কেন জাহান্নামে আসতে হলো বলো? কেন তোমরা জাহান্নামে আসলে বলো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমাদের জাহান্নামে আসতে বলো?
জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না, আমরা যাকাত গুলো আদায় করতাম না, মালের হক আদায় করতাম। কি বলেন? আমরা আমাদের মালের যাকাত আদায় করতাম না, গরিবের হক আদায় করতাম না, আর নামাজ কায়েম করতাম না। আবার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ হবে একমাত্র কার জন্য? না লোক দেখানোর জন্য। আল্লাহ পাক বলেন, বন্ধু বলেন, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে কার জন্য? আওয়াজ করে বলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, নামাজের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু জায়গায় আদেশ করেছেন। যারা নামাজকে অস্বীকার করবে তারা কাফির। কথা বলেন, তারা কি? ফাইতাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তবে হ্যাঁ, এই মানুষগুলো যদি তওবা করে, তওবা করে, নামাজ হলো ইমানদার হওয়ার নিদর্শন। আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, যে মানুষগুলোকে দেখবে তারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা হলো তোমাদের দ্বীনি ভাই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ইমানদার বলে আমরা সাক্ষ্য দিতে পারি। আমার প্রিয় বন্ধুগণ, ইমানদাররা যদি ক্ষমতায় আসে, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন হোক, এটা চান তো আপনারা? কথা বলেন না কেন? আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠা হোক, এটা চান তো? না গণতন্ত্র চান? আল্লাহ পাকের জমিনে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, ইমানদাররা কি কাজ করবে? রাষ্ট্রপ্রধানরা, মুসলিমদের কাজ হবে চারটা। বলেন কয়টা? এক নম্বর হলো আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সংসদ থেকে আইন পাস করা হবে, একটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ নামাজের সময় নামাজ না পড়ে থাকতে পারবে না। তাহলে একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এই সমাজ কখনো কুলুষিত হবে না। এই সমাজে চুরি, ডাকাতি, বদমাশি, রাজানি, বোতল খাওয়া আর ইয়াবা সেবন করা, এগুলো কিচ্ছু থাকবে না। এই সমাজটা দুনিয়াতে কেমন যেন জান্নাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? রাগ করলেন নাকি? আবার অনেকে ইসলামিক খেলাফত চায় না। হুজুরেরা ইসলামিক খেলাফতের কথা বললে হুজুররা রাজনীতি করে। মিয়া, কোরআন সুন্নাহ কি রাজনীতি নাই? কোরআন হাদিসে রাজনীতি নাই? কোরআন সুন্নাহ ব্যতীত যে রাজনীতি, ওটা রাজনীতি নয়। কথা বলেন না কেন? রাজনীতি কি শরীয়তের বাহিরের জিনিস? কোরআন সুন্নাহ ছাড়া আবার রাজনীতি হয় কিভাবে? আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? প্রিয় বন্ধুগণ, ইমানদাররা ক্ষমতা আসলে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, দুই নাম্বার যাকাত ইনসাফ বলে যে শরিয়া ভিত্তিক যাকাত বোর্ড কায়েম করা হবে।
শরিয়া ভিত্তিক যাকাত বোর্ড কায়েম করে গরিবের হাতগুলো বড় লোকদের থেকে এনে গরিবের হাতে দিয়ে দেওয়া হবে। সমাজে কোনো গরিব থাকবে না, কি ঠিক না? টোপলার মধ্যে করে যাকাতের মাল দেওয়ার জন্য ঘুরে একজনকে পাইছে, ওনার হাতেও বিশাল বড় একটা বস্তা। বলল, ভাই আমি 3 দিন পর্যন্ত ঘুরতেছি আমার যাকাতের টাকাগুলো দেওয়ার জন্য। বলে, মিয়া কারে দিতে চাও? আমারে দিতে চাও? বলে, হ্যাঁ। বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি 3 দিন ধরে ঘুরো, আমি তো 7 দিন পর্যন্ত ঘুরি এই বড় বস্তাটা নিয়ে আমি আমার যাকাতের মালগুলো দিব, এমন ব্যক্তি খুঁজে পাইতেছি না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হলো ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠা হয় এটাই হবে, কোনো গরিব থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে ইমানদাররা ইসলামিক খেলাফত পেলে কি করবে? যাকাত আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আর আরেকটা কাজ করবে, আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। কোন মসজিদ এলাকায় কোন যুবক বিভিন্ন উপলক্ষ করে ড্যাকসেট, গান বাজনা এগুলো কি বলেন করতে পারবে, ভালো করে করতে পারবে, ধৈর্য নিয়ে, বুঝেন নাই? তালেবানরা যা করে তা করা হবে, বুঝতে পারছি? তালেবানরা কিন্তু খারাপ ব্যবহার করে না, নিয়ে আপ্যায়নের ব্যবস্থা করে আর তওবা পড়ায়, আর ভালো হওয়ার জন্য যা দরকার তা করে। কারাগার তো নির্যাতনের জন্য নয়, কথা বলে, কারাগারকে নির্যাতনের জন্য, কারাগারকে জুলুমের জন্য। কারাগার হলো একটা খারাপ মানুষকে ভালো বানানোর জন্য, এটা হচ্ছে কারাগার, নাকি অন্য কিছু? এটা ভালো হবে এই জন্যই তো। আমার প্রিয় বন্ধুগণ, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। নামাজ এমন একটা জিনিস, অসৎ কাজ থেকে নামাজ বাধা দিবেই দিবে। নামাজি কখনো চুরি করতে পারে না, প্রকৃত নামাজি কখনো ডাকাতি করতে পারে না, প্রকৃত নামাজি কখনো জিনা করতে পারে না। তবে হ্যাঁ, কোন নামাজিকে যদি দেখেন যে সে চুরি করতেছে, সে ডাকাতি করতেছে, বুঝবেন তার নামাজ নামাজি নয়। তার নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সে সেভাবে নামাজ পড়তে পারেনি। সাবান দিয়ে, পানি দিয়ে যদি আপনি ময়লা ধোন, তাহলে ময়লা পরিষ্কার হবে কি হবে না? কথা বলেন না কেন? আর আপনি যদি কয়লা ধোন, হ্যাঁ, ময়লা দিয়ে যদি কয়লা ধোন, হাজারও যদি কয়লা পরিষ্কার করেন, ওটা কি আপনি কখনো পরিষ্কার করতে পারবেন? কি যুবক ভাইরা কথা বলেন না কেন? নামাজ আজ আমাদেরকে অশুভ অশ্লীল কাজ থেকে ফেরাতে পারে না। মানে কি, আমার নামাজ এখনো কি হয় নাই, নামাজের মতো নামাজ আমার এখনো হয়নি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নামাজি তো কয়েক প্রকার আছে। আগের জমানায় মুনাফিকরা পর্যন্ত নামাজ ছাড়তে পারতো না। নবীজির জমানায় মুনাফিক যারা ছিল তারাও কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতো। তবে মুনাফিকের নামাজের মধ্যে কিছু একটা পার্থক্য আছে। মুনাফিকের নামাজের মধ্যে কি আছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অলসতার সাথে নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য নামাজ পড়ে না, নামাজটা পড়ে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য। এদের নামাজের মধ্যে কিছু কোয়ালিটি আছে, আপনাদেরকে বলি। এরা দেখবেন এদিক এদিক করবে, ঢুলাঢুলি করবে, চুলকাবে, কখনো মাথা চুলকায়, কখনো জামা চুলকায়, কখনো কত কিছু চুলকায়, কথাটা বোঝেন নাই? ওদিক সেদিক তাকায়, হেলে দুলে ঢুলে কেমন যেন চটপট করে। আবার দেখবেন ইমাম সাহেবের যদি আত্তাহিয়াতুটা পড়তে সালাম ফিরাইতে একটু দেরি হয়ে যায়, বুঝাইতে পারি না মনে হয়, বুঝছেন নি কথা? পিছন থেকে কাশি শুরু হয়ে যায়। হ্যাঁ, কোন নামাজি যদি এই পিছন থেকে কাশি মারে, ওনার নামাজ কি আছে না গেছে? কথা বল না আপনারা, নামাজ আছে না গেছে? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা,
মুনাফিকদের নামাজ হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা যখন নামাজে দাঁড়ায় কামু কুসালা, অলসতার সাথে দাঁড়ায়। ইরাউনান নাস, বলেন তো এরা নামাজ পড়ে কারে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য মুনাফিকরা নামাজ পড়ে। ইরাউনান নাস, এরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। আমার প্রিয় বন্ধুগণ, নামাজ এমন একটা আমলের নাম হলো নামাজ, যে নামাজ মানুষের দুনিয়াকেও কল্যাণকর করে দেয়, আখিরাতকেও কি করে দেয়? কল্যাণকর করে দেয়। নামাজ এমন একটা আমল যেটা মানুষের দুনিয়াকেও পরিশুদ্ধ করে দেয়, আখিরাতকেও কি করে দেয়? পরিশুদ্ধ করে দেয়। দুনিয়াতেও সে সফল কাম হয়ে যায়, আখিরাতেও কি হয়ে যায়? সফল কাম হয়ে যায় নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। এভাবে করে গুণ বয়ান করতে করতে আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যদি নামাজের খুশু খুশু সহ এই গুণগুলো যদি কোন ঈমানদারের মধ্যে থাকে, তারা কারা? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবেন, মালিক বানিয়ে দিবেন। তাহলে নামাজ আপনার আমার আখিরাতকে সফল করবে। নামাজ কি করবে বলেন? আপনার আমার আখিরাতকে কি করবে? নামাজ আপনাকে আমাকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। প্রত্যেক দিন একই টাইমে, ঠিক নেই, একই টাইম একই সময় আমি আমার মাথা, আমি আমার কপাল, আমি আমার নাক কার সামনে নত করে দিলাম? একই টাইম, ঠিক না? দৈনিক কয়বার? 5 বার। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। নামাজ মানুষকে কি করে? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। এজন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, প্রিয় বন্ধুগণ, সময় হলে পরে আমরা যথাযথ সময়ে প্রত্যেকে নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন, বিশ্বনবীর যখনই কোনো পেরেশানি আসতো, কোনো বিপদ আসতো, সঙ্গে সঙ্গে নবীজি অন্য কোনো দিকে মনোযোগী হতেন না, সঙ্গে সঙ্গে আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। যে কোনো সমস্যা হোক, যত বিপদে আসুক না কেন, সব সমস্যার সমাধান নামাজের মাধ্যমে রেখে দিয়েছেন কে? আমার প্রিয় বন্ধুরা, নামাজি বন্ধুদেরকে বলবো, নামাজ এমন একটা আমল, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নামাজ আপনার জন্য নূর হবে। নামাজ কি হবে বলেন? নামাজ নূর হবে। নামাজ নূর হবে। নামাজ হবে বুরহান, আপনার আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য দলিল আর প্রমাণ হবে নামাজ। আপনার আমার জান্নাতে যাওয়ার দলিল হবে কি বলেন? নামাজ। ওয়া নাজাতি ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আপনার আমার মুক্তি পাওয়ার সনদ আর সার্টিফিকেট হবে কি? নামাজ। কিয়ামতের দিন আপনার আমার মুক্তির সনদ, সার্টিফিকেট, এটি হচ্ছে নামাজ। তাহলে কেন নামাজ পড়বো না? কি পড়বো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের দিন সহিহ আল জামের মধ্যে আসছে, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে, হিসাবটা অন্য কোনো জিনিসের না হবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে নামাজের হিসাবটাই প্রথমে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নাসাই শরীফের হাদিস, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
নিশ্চয় মানুষের থেকে সর্বপ্রথম হিসাব যেটা নেওয়া হবে সেটি হলো নামাজের। আল্লাহু আকবার। নামাজটা যদি ঠিক হয়ে যায় সমস্ত আমল কি হয়ে যাবে? কথা বলেন না। নামাজ যদি সংশোধন হয়ে যায় সমস্ত আমল কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। নামাজ যদি আল্লাহ পাকের কোন বান্দা ধরা খেয়ে যায় তাহলে অন্য সকল আমলের ক্ষেত্রেও সে মাওলার আদালতের আসামি হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, নামাজি বন্ধুরা শুনেন, নামাজীদের অবস্থা তো এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও তুমি তো নামাজে ছিলা, আমি রব্বুল আলামিন তোমাকে নামাজের বদৌলতে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিলাম। কোন হিসাব আছে? কথা বলেন। কোন হিসাব নেই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাতিন, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন আলাল ইবাদ, বান্দার উপরে। মান জা বিহিন্না লাম ইউদাইয়্যি হুন্না শাইআ মিনহুন্না শাইআ, যে যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো, নামাজকে নষ্ট করে দিল না, সেই নামাজ কানা লাহু আহাদুন ইনদাল্লাহ, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইউদখিলাল জান্নাহ, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অঙ্গীকার আছে, সেটা হলো আল্লাহ তাআলার অঙ্গীকার হলো আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ এমন একটা জিনিস যেটা মনের অস্থিরতাকে দূর করে। বলেন, নামাজ কি করে? মনের অস্থিরতাকে নামাজ কি করে? কি বলেন? আমাদের মনের মধ্যে অস্থিরতা আসে কি আসে না? আসে না? তো নামাজ মনের অস্থিরতাকে কি করে দেয়? নামাজ মনের অস্থিরতাকে দূর করে দেয়। সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহু আকবার। মানুষকে খুলিকাল ইনসান, ইন্নাল ইনসান খুলিকা হালুয়া। আসলে মানুষ স্বভাবগ্রস্ত ভাবে কি অস্থির, স্বভাবগ্রস্ত মানুষ কি অস্থির, বেচাইন। তবে ইজা মাসসাহু শাররু জাযুআ, মানুষ যখন কোনো বিপদে আক্রান্ত হয় চিন্তাগ্রস্ত হয়ে যায়। কি বলে? অস্থির হয়ে যায়, চিন্তাগ্রস্ত হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, তবে মানুষ যখন ভালো কোনো বিষয় পায়, ভালো জিনিসটাকে স্পর্শ করে, মানুআ, মানুষ কৃপণ হয়ে যায়। বলেন, কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। তবে এই গুণগুলো ও সকল ব্যক্তিদের মধ্যে নাই, ইল্লাল মুসাল্লিন, নামাজীদের মধ্যে এই গুণগুলো নেই। নামাজীদের জীবনে কোনোদিন অস্থিরতা, অশান্তি আসতে পারে। কি বলেন? নামাজীদের জীবনে কোনো অস্থিরতা আসতে পারে? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারা কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে। আমাদের নামাজ 4 ওয়াক্ত পড়ি, ফজরের ওয়াক্ত পড়ি না। এই মুসল্লির সংখ্যাই কিন্তু সমাজে বেশি। 4 ওয়াক্ত পড়ি, ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হলো, সে শয়তানের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে বের হলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রইল, বালাশ শাইতানু আলা উযুনি, শয়তান আদর করে যত্ন করে তার কানের মধ্যে, নাকের মধ্যে, মুখের মধ্যে পবিত্র জিনিস, শয়তানের পবিত্র হারি আমাদের জন্য অপবিত্র, কানের মধ্যে প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না। নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকে, শয়তান তাদের কানের মধ্যে কি করে? কিও দেখবেন, আমি বলি প্রায় এই কথা, বাইবুক্কা চেনেননি আমরা? বাইবুক্কা বোঝেন? 8টা 9টায় ঘুমের থেকে উঠে ওর মুখের লালাগুলা, কথা বোঝেন নাই?
না বলাও সম্ভব না। আর এগুলোর থেকে বড় চমৎকার কি বলেন, নোয়াখালীর শব্দে কয় বাস করায়। কি করায়? ওরা গন্ধকে কি বলে? বাস করায়। আমার প্রিয় বন্ধুগণ লক্ষ্য করবেন, এজন্য ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আমার জীবনের যাতে কখনো নামাজ না ছুটে। নামাজ যদি ছুটে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের ব্যাপারে বলেছেন, ঈমানদার মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে as-সালাত। নামাজ হলো পার্থক্য। আমি এই কথা বলবো না যে নামাজ না পড়লে কাফের হয়ে যায়, এটা আমি বলবো না, কিন্তু ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? as-সালাত। হ্যাঁ, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। নামাজ হলো পার্থক্য। নামাজ এমন একটা আমল যেটা নামাজের পিছনের জিন্দেগির সব গুনাহগুলোকে ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমি তো বলবো নামাজের মধ্যে তাওবা রয়েছে, সেই সুবাদে বলবো নামাজ পড়ার দ্বারা যেরকম সগীরা গুনাহ মাফ হয়ে যায়, অনুরূপ ভাবে যেহেতু নামাজের মধ্যে তাওবা রয়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি তাওবা রয়েছে, সেই সুবাদে বলবো নামাজের দ্বারা কবিরা গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কি ঠিক না? কবিরা গুনাহগুলো নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেন, মা তারাকা সালাতাম মুতাআম্মিদান মাকতুবাতান, যে ব্যক্তি বুঝে শুনে ফরজ নামাজগুলোকে বর্জন করবে, তরক করবে, আল্লাহ পাকের জিম্মা থেকে সে বরী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের দায়িত্বে নাই সে, এখন শয়তানের দায়িত্বে, বুঝেন নাই? এবার শয়তান তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুসিরু বুদুআ ফায়ুসাল্লি রাকাতান ইল্লা গফারাল্লাহু যামবাহু। আল্লাহ পাকের কোন বান্দা যদি ওযু করে, সুন্দর করে ওযু করে আপন ঘর থেকে বের হয়, ও আমার বন্ধুরা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। as-salatul khams mukaffiratun lidh-dhunub। যোহরের নামাজ আল্লাহর কোন বান্দা আদায় করলো, আবার আসরের নামাজ আদায় করলো, বন্ধুরা যোহর থেকে আসর পর্যন্ত বান্দার যত গুনাহ হবে, আসরের নামাজটা, ওই আসরের নামাজ হবে বান্দার সকল গুনাহগুলো মাফ করার জন্য কাফফারা। সুবহানাল্লাহ। মুকাফফিরাতুল লিয-যুনুব। নামাজ হলো গুনাহের কি? কাফফারা স্বরূপ। আমার প্রিয় বন্ধু, নামাজ মানুষের মর্যাদাকে বাড়ায় দেয়। নামাজ কি করে? মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাওবান মাদান রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাকিতু সাওবান রাদিয়াল্লাহু আনহু, আমি সাওবান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম, বলো কোন জিনিস দ্বারা আমার মর্যাদা বৃদ্ধি পাবে, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য হতে পারবো, বলো। তো তিনি বললেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। রাসূলুল্লাহ বলেছেন, শোনো, বিকাসরাতিস সুজুদ, যে যত বেশি বেশি রব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার মর্যাদা তত বেশি হয়ে যাবে। যে বান্দা যত বেশি সিজদা দিবে, সে বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত মর্যাদাবান বান্দা বলে বিবেচিত হবে। আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সিজদা দিতে হবে, মজানিয়া সিজদা দিতে মানে আমাদের পূর্বপুরুষরা বলেন, শোনো বন্ধু, আমাদের পূর্বপুরুষরা, আমার বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তিনারা বলেন, मैं जब सजदा करता हूँ मुझे ये मालूम होता है कि मेरा रब मुझे प्यार करता है। सुबहानाल्लाह। আমি যখন সিজদায় যাই আমার অনুভব হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতটা আমার মাথার মধ্যে বুলায়া আমারে আদর করে দেয়। কেন সিজদা দিব না? কেন আমি নামাজ আদায় করব না?
যে বললাম না, ইমানদার যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, ইসলামী খেলাফত যদি রাষ্ট্রে আসে, সর্বপ্রথম কাজ হবে এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। কি বলেন? থানার প্রধান যিনি হবেন তিনি হবেন ইমাম, রাষ্ট্রের প্রধান যিনি হবেন উনি হবেন বাইতুল মুকাররমের ইমাম খতিব। কথা গান ঠিক নেই? তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। ইউনিয়নের প্রধান চেয়ারম্যান হবেন ইউনিয়নের বড় মসজিদের খতিব। উপজেলা চেয়ারম্যান হবেন তিনি হবেন ওখান উপজেলা বড় মসজিদের খতিব। বলেন না, আমার দেশে যদি যারা রাষ্ট্রগুলো পরিচালনা করবে তারা যদি ইমাম খতিব হয়, তাদের মাথা হাতে আন্ডারে যদি আমরা চলতে পারি, এদেশে চুরি, ডাকাতি, বদমাশি, রাহাজানি, আয়নাঘর এগুলো থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো থাকবে না, জুলুম হবে না। দল পক্ষ বিপক্ষ থাকবে, সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আখিরাতকে সামনে রেখে চলবে। কথা গান ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, নামাজ যত বেশি হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তত নিকটে আপনার আমার জান্নাতটা হবে। চান তো সবাই? আমিও তো চাই। আপনারা চান না? আমি চাই আমার জান্নাতটা আমার আকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হোক। কি বলেন, চাই না? রবি ইবনে কাব, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, আমি সজাগ ছিলাম। নবীজি আমাকে বললেন শোনো, আমাকে নবীজি বললেন ওযুর জন্য পানি নাও। আমি নবীজির ওযুর জন্য পানি নিলাম। পানি নেওয়ার পরে নবীজি ওযু করলেন। এদিকে খেয়াল করেন, এবার নবীজি বললেন সাল, কি চাইবা আমার কাছে চাও। নবীজি কি বললেন? সাল, আমার কাছে কি চাইবা চাও, আমার কাছে তোমার কি চাওয়ার চাও। নবীজি যখন বললেন কি যেন বলতেছিলাম, নবীজি বললেন আমার কাছে কি চাইবা চাও। আমি ওযুর পানি দিলাম, নবীজি ওযু করলেন। আমরা হলে বলতাম আমি গুলশানের একটা বাড়ি চাই, সবচেয়ে সুন্দরী একটা মেয়ে চাই, নাকি? যুবকরা তো কইতো নামকরণ যেত না, আমি এটা চাই। এবার সাহাবী বললেন নবীজি আমি চাই আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও গো নবীজি, আসআলু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো, আমি জান্নাতে আপনার বন্ধু হিসাবে হতে চাই। আমি জান্নাতে আপনার বন্ধু হতে চাই। এজন্য আমার বন্ধুদেরকে বলবো নামাজ যত বেশি হবে নবীজি তত নিকটে আপনি আমি থাকতে পারবো। এই যে নামাজের জন্য আসলেন না, এগুলো সব হাদিস থেকে শোনাচ্ছি, খবরদার কোনো গল্প কাহিনী কিচ্ছা কাহিনী না, সম্পূর্ণ সবগুলো হাদিস থেকে শোনাই দিচ্ছি আপনাদেরকে। এই যে নামাজের জন্য আসলেন, একটা কদমে কদমে আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলেন কে? আল্লাহ। নবীজি বলেন মা তাতাক্কারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যে ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদে আসার জন্য এক একটা কদম দিল, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের এক একটা গুনাহকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা কদম দিল, এক একটা কদমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়ায় দিবেন। এক একটা কদমে কদমে আপনার আমার আমলনামায় একটা নেকি একটা গুনাহ মাফ, এক একটা করে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যত কদম তত গুনাহ মাফ, তত মর্যাদা, তত জান্নাতের নিকটবর্তী। আমার প্রিয় বন্ধুগণ, যত নামাজ তত মেহমানদারি। বলেন যত নামাজ তত কি মেহমানদারি। আমার নবীজি বলেন মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা।
যে ব্যক্তি মসজিদে যাবে আবার মসজিদ থেকে আসবে, বারবার মসজিদে যাতায়াত করবে, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তত মেহমানদারির ব্যবস্থা করে রাখবে। যত মসজিদে যাওয়া তত কি মেহমানদারি পাওয়া, কথা কয় না। যত মসজিদে যাওয়া তত জান্নাতের হুর পাওয়া, তত কি পাওয়া। আমার এক বন্ধু, তার বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামীটারে তুমি জান্নাতের সব দিও, খবরদার এই হুর মাতারি করে দিও না, এটা আমার সহ্য হয় না, এটা আমার কি হয় না, এটা আমার সহ্য হয় না। মহিলা তো মহিলারাই, তারা আপন স্বামীটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ ঠিক নেই। আপনারা তো সারাদিন দূরে দূরে থাকেন আমার মতো, হ্যাঁ, সারাদিন দূরে দূরে, কোনো খবর নাই। বাসা আসলে পরেও আমরা এই বিবিটার যথাযথ খবর নিতে পারি না, তখনও মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক শরীফ নিয়ে ব্যস্ত, ইউটিউব শরীফ নিয়ে ব্যস্ত। না, সময় দেন বিবিটাকে, দেখেন এটা আপনাকে কত ভালোবাসে, ও জানে কথা, ও হাজারো দোয়া করুক, জান্নাতের হুর কিন্তু মিস হইতো না, কথা কয় না। জান্নাতের হুর মিস হইব ওর দোয়া, তারপরেও ও দোয়া করে, কারণ ও চায় ও শুধু আপনারই হয়ে থাকুক। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা, শেষ কথা, এরপরে আমি সামনে আগাবো, একটু কাজ আছে আপনাদের সাথে, একটু খাতির আছে আমার, বুঝেন নাই? আপনাদের সাথে একটু খাতির আছে। নামাজীদের জন্য ফেরেশতারা ন্যূনতম 3টা দোয়া করে, সঙ্গে সঙ্গে 3টা দোয়া। বলেন কয়টা? আরে আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি। নামাজি যখন নামাজরত অবস্থায় থাকে, নামাজীর জন্য ফেরেশতারা 3টা দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা ওয়ারহামহু ওয়াগফির লাহু। আয় আল্লাহ পাক, আপনি তাকে শান্তি দান, জোরে কর না আমিন। আয় আল্লাহ পাক, আপনি তার উপরে আপনার দয়া নাজিল করেন, জোরে কর না আমিন। ওয়াগফির লাহু, আয় আল্লাহ পাক, আপনি নামাজি বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আরে ফজরের নামাজটা যদি কেউ জামাতের সাথে আদায় করে, ফজরের, যাক এগুলো এখন কইতাম না, অনেক হয়ে যাবে, একটু কাজ আছে। ফজরের সুন্নত, আল্লাহ পাকের কোন বান্দা যদি ফজরের সুন্নত আদায় করে, পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু সদকা করে দেওয়ার দ্বারা দান করার যে নেকি হবে, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়ার দ্বারা এর চেয়ে অধিক পরিমাণে নেকি আপনার আমার আমল নামায় দিবেন কে? আজ আমরা নামাজ থেকে গাফেল হয়ে আছি, বলেন ঠিক না?